আজকে চলে আসলাম বাসার সব বাচ্চাদেরকে নিয়ে মেলায়। মেলায় ঢুকেই আমার খুবই ভালো লাগলো, ছোটবেলার কথা মনে পড়ে গেল। আসলে ছোটবেলায় আমরা মেলায় আসলে অনেক খুশি হতাম। যাই হোক, মেলাতে টিকিট কাটা হলো এবং টিকিটের গায়ে লেখা ছিল এটা র্যাফেল ড্র হবে। প্রতি সপ্তাহে বেশ কিছু ভালো ভালো পুরস্কার দেওয়া হয়। কুপন ফেলে দিলাম, জানি না পুরস্কার পাবো কিনা। তো বাচ্চারা তো খুবই খুশি মেলায় এসে। আর আজকের রাতটাও ছিল খুবই সুন্দর, চাঁদনি রাত। আমাদের ছোট ছোট বাচ্চারা, অনেকগুলো বাচ্চাই আছে আমাদের, মোটু পাতলু সব মিলিয়ে। তো ওরা হচ্ছে ট্রেনে চড়বে। মেলা মানেই তো বাচ্চাদের জায়গা। আমারও খুব ভাল লাগলো। বাচ্চারা ট্রেনে চললো। ট্রেন বলতে এটা একটা ড্রাগন ট্রেন, যেটাকে দেখলেই অনেক ভালো লাগে। আমাদের বাচ্চারা খুবই খুশি, তারা ট্রেনে চড়বে। ট্রেনে চড়ার জন্য তারা উঠে বসলো। এবং বলে রাখা ভালো, এই মেলাতে সবগুলো রাইডই 50 থেকে 30 টাকার মধ্যে। এবং বাচ্চারা খুবই খুশি হবে এবং অনেক ধরনের খেলনা আছে। কিন্তু আমাদের সময়কার মেলার এখনকার মেলার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। আমাদের সময় আমরা মাটির খেলনা পেতাম মেলার মধ্যে, এবং সেই খেলনাগুলো আমরা খুবই মানে আকর্ষণ থাকতো, কখন কিনবো কখন কিনবো। যাই হোক, আমাদের বাচ্চাদের ট্রেনে চড়া শেষ। ওরা এদিক ওদিক ছোটাছুটি করছে, তো আমি একা মানুষ, আমার সঙ্গে ছিল লিপু। তো বাচ্চাদেরকে একা সামলে রাখা কিন্তু খুবই কষ্ট। যাই হোক, আমারও একটু বাচ্চামি জেগে উঠলো। এটা হচ্ছে একটা খেলা, এই 6টা কাঠি দিয়ে 6টা বেলুন ফুটাতে পারলে একটা ভালো পুরস্কার পাওয়া যাবে। এটা হচ্ছে ভূতের বাড়ি। তারপর এটা হচ্ছে বাচ্চারা লাফালাফি করবে। তা আমরা অনেক ঘোরাফেরা করলাম। ছোট্ট একটা জায়গার মধ্যে মেলা। মুন্সিগঞ্জে আসলে বাচ্চাদেরকে নিয়ে আপনি ঘোরাফেরা করার জন্য তেমন কোনো জায়গা নেই, পার্ক নেই। ছোট একটা পার্ক হয়েছে যেটা, সেটাতেও আসলে সবসময় যাওয়া হয় না। তো মেলাতে ঘুরে 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 বাচ্চারা বায়না ধরছে, এটা কিনবো ওটা কিনবে এটা কিনবে। আসলে বাচ্চাদের স্বভাবই এটা, যখন যেটা থাকে সেটাই কিনবে। হরেক রকমের জিনিস আছে। অনেক সময় মনে হয় যেন এটা আমরা কোনো মেলা না, এটা কোনো ক্রোকারাজের দোকানে আসছি। আবার অনেক সময় মনে হয় যেটা মেলায় আসলে বাচ্চাদের হরেক রকম খেলনার দোকানে চলে আসছি। তা আমাদের সঙ্গে ছিল 2টা ছোট বাচ্চা, শান আর আফিয়া, আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্য। তারা তারা খেলনা কিনবে, তো তাদের জন্য খেলনা কেনার পরে বিভিন্ন রাইডে চললো। চড়ার পরে আমাদের বাড়ির একমাত্র রাজকন্যা, তার জন্য চুড়ি কিনে দিলাম। সে খুবই খুশি চুড়ি পেয়ে। এবার আমাদের আরেক সদস্য অর্ণব, সে বায়না ধরলো যে স্মোকিং আইসক্রিম খাবে। আমার আসলে এটা আইডিয়া ছিল না। আমি গেলাম, ওমা এদিকে খাওয়ার সঙ্গে সঙ্গে মুখ দিয়ে ধোঁয়া বের হয়। সবাই তো এটা এক এক করে খেলো। আমার খাওয়ার ইচ্ছে জাগে নেই, তো আমাদের শিহাব আসলে খাচ্ছে। শিহাব এসে আমাদের সঙ্গে পরে জয়েন করেছে। এই দেখেন সবাই খাচ্ছেন, নাক দিয়ে কেমন করে ধোঁয়া বেরোচ্ছে, এটা তো দেখে ওরা খুবই খুশি। আমাদের যে সপ্তাহে আহারে শিহাব পেল না ভাগে। শিট, শেষ হয়ে গেল। আমাদের সবচেয়ে ছোট সদস্য, তাকেও দেওয়া হলো। সে ভাবছে এটা গরম। সে ফু দিয়ে পরে মুখে দিল। তার মুখ দিয়ে ধোঁয়া বেরোতে সেও খুব আশ্চর্য হয়ে গেল। আসলে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। আসলে এটা খাওয়ার তো জিনিস না, এটা জাস্ট একটা আনন্দ করার জিনিস। আমাদের বাবুকে আমরা আবারও দিলাম, ওর নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। যাই হোক, অনেক ফান করলাম, অনেক মজা করলাম আমরা। বেশিক্ষণ ছিলাম না, কারণ এটা এমন একটা মেলা যেখানে বেশিক্ষণ থাকার কিছু নাই। যাই হোক, অনেক মজা করলাম আমরা, ঘোরাফেরা শেষ। এবার আমরা বাড়িতে চলে যাব, টুকটাক কেনাকাটা করলাম আমরা। বাচ্চারা খুবই খুশি। আপনারা সময় পেলে মুন্সিগঞ্জের এই মেলাটিতে চলে আসতে পারেন, কোর্টের অপোজিটেই হচ্ছে মেলাটি।